দেশের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষা বা নির্ভরতার যে জায়গা দেশের সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ সর্বোচ্চ বিভাগের বিচারপতি নিয়োগ নিয়ে, এবং সেখানে বিশেষ করে একজন বিচারপতির নিয়োগ নিয়ে আন্দোলন চলছে। আজকেও কালো পতাকা মিছিল হয়েছে। এর আগে এই বিচারপতিকে নিয়ে দেশের জাতীয় সংসদে পার্লামেন্ট অধিবেশন চলার সময় সেখানে অনেক কথাবার্তা হয়েছে এবং সরকার দলীয় সাংসদরাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তো আলোচনার শুরুতেই আমরা একটু জাতীয় সংসদে যে কথাবার্তা হয়েছিল তার খানিকটা দেখে নিতে চাই আমাদের আলোচনার সুবিধার্থে। স্পিকার তিনি বলেছেন স্পিকারের এই অপরাধের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। একই সঙ্গে বারের একজন সদস্য হিসেবে বিচার বিভাগ সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় আইনজীবী হিসেবে স্পিকারের সনদ থাকা নিয়েও তিনি প্রশ্ন করেন। স্পিকার সম্পর্কে এখানে যে কথাটা বলা হয়েছে যে তিনি অল্প বিদ্যা ভয়ঙ্কর, স্পিকারকে অল্প বিদ্যা ভয়ঙ্কর করে অভিহিত করেছে, তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়েছে। স্পিকারকে রাষ্ট্রদ্রোহী মানে কি? সংসদ রাষ্ট্রদ্রোহী, স্পিকারকে রাষ্ট্রদ্রোহী, গভর্নমেন্ট রাষ্ট্রদ্রোহী, স্পিকার রাষ্ট্রদ্রোহী বানিয়ে আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। তিনি বলছেন একই সঙ্গে হাইকোর্ট স্পিকারকে অজ্ঞ, বিচার কার্যক্রম সম্পর্কে না জেনে মন্তব্য করাকে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে উল্লেখ করছেন। আপনার যেই ইনস্টিটিউশন রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, সেই ইনস্টিটিউশনকে আপনি অজ্ঞ এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী বলছেন। তিনি মানুষকে অপমান করে মজা পান। তা না হলে একটা ট্রাফিক পুলিশ হয়তো তাকে দেখে নাই, সে তাকে স্যালুট দেয় নাই, তিনি গাড়ি থেকে নেমে তারে কানে ধরে উঠাচ্ছেন পাঠাচ্ছেন। এটা কোনো বিচারকের কাজ হতে পারে মিস্টার স্পিকার বলেন? এবং চুন্নু সাহেব যে কথা বলেছেন যে বিমানে ওনাকে সামনের সিট দেয় নাই বলে, আপনি অবাক হবেন, তার সিট ছিল তৃতীয় শ্রেণীর। চৌধুরী মানিক তিনি হাইকোর্টে দাখিল হয়েছেন আওয়ামী লীগের সরকারের দয়ায়, কোন লিখিত পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া। আওয়ামী লীগ সরকার তাদের গত আমলে এই ব্যক্তিকে যোগ্যতা ছাড়া, ইন্টারভিউ ছাড়া তাকে হাইকোর্টের জাস্টিস নিয়োগ করেছিলেন। স্পিকার এই ব্যক্তি বিচারপতি হওয়ার পর সারা দেশের সচিব, আইজি, যত ভদ্রলোক তাদেরকে বিভিন্ন সামান্য কারণে কিছু সংখ্যক লয়ারদের রিট ফাইল করে সেই ব্যক্তিদেরকে হাইকোর্টে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে